আমাদেরকে কোরআন সুন্নাহর উপর যারা গভীর জ্ঞান রাখে উলামায়ে আহলে সুন্নাহ ওনাদের বক্তব্যগুলো শ্রবণ করতে হবে। এই পথ মত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথে মতে যারা আছে তারা নবীর শানে কখনো বিয়াদবি করে না, নবীর শান ও আজমতে তারা জীবন কুরবান করে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা এটার মধ্যে তোমরা দায়েম কায়েম থাকো, এটার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ওই পথের পাশে, ওই পথ থেকে আরো যেগুলো শয়তানের পথ আছে, বিভিন্ন আঁকাবাঁকা পথ, ওগুলাকে তোমরা অনুসরণ করিও না। শয়তানের পদঙ্ক, শয়তানের পথগুলাকে তোমরা অনুসরণ করিও না। এই ধরনের কুফরি বক্তব্য যারা দিয়ে নবী ওলির শানে বিয়াদবি করে, ওই বিয়াদবিপূর্ণ বক্তা এবং বক্তার আকীদাকে তোমরা অনুসরণ করিও না। এরা এক একটা মানুষের মধ্যেও যে শয়তান আছে, জিনের মধ্যে যে শয়তান আছে, এদেরকে আমরা দেখি না, তবে মানুষের মধ্যে যে শয়তান আছে এদেরকে আমরা দেখি, চিনি। এই ধরনের লাগামহীন বক্তব্য যারা দেয় এরাই হচ্ছে মানুষের মধ্যে জিন্নাতের অনুসারী শয়তান, ঠিক কিনা? এই শয়তানগুলাকে চিহ্নিত করতে হবে। এদের বক্তব্য শোনা যাবে, শুনলে ঈমান শেষ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আপনি কোথায় যাবেন? শয়তানের রাস্তা। আসেন আমরা এই আয়াতের ব্যাখ্যায় যাই। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال কুননা ইনদান নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আমি, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি। আমার দয়াল নবী খোদা নবীর সাথে আমি ছিলাম, আমার নবী সোজা একটা রেখা টানলেন জমিনের মধ্যে। কোথায়? একটু কথা বলতে হবে। জমিনের মধ্যে আমার নবী একটা রেখা টানলেন, দাড়ি টানলেন, সোজা দাড়ি। আমার নবী সোজা একটা রেখা বাদ করলেন জমিনে। এই সোজা রেখার আশেপাশে আরো কয়েকটা রেখা টানলেন, কয়েকটা দাড়ি দিলেন। এরপরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, আমার নবী যে সোজা রেখা টেনেছেন ওই সোজা রেখার মাঝখানে আমার নবী হাত মোবারক এইভাবে রাখলেন। সোজা রেখাটার মধ্যে আমার নবী হাত মোবারক রাখলেন। ফাকাল, এবং বললেন, হাযা সাবিলুল্লাহ, ও আমার সাহাবী শুনো শুনো, আমি একটা সোজা রেখা টানলাম, ডানে বামে কতগুলা আঁকা বাঁকা রেখা টানলাম। ওই আঁকা বাঁকা রেখাগুলার মধ্যে আমি হাত রাখলাম না, সোজা রেখার মধ্যে হাত রাখলাম। এই সোজা রেখাটা হচ্ছে আল্লাহর পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আশেপাশে যেগুলা আঁকা বাঁকা রেখা আছে এগুলা সবগুলা শয়তানের পথ। ওগুলা থেকে কোনো একটা অনুসরণ করলে শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর সোজা পথ, এটার মধ্যে দায়েম কাম থাকলে আল্লাহরও জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় সহিহ মুসলিম আরেকখানা হাদিস রয়েছে। আমার নবী ইরশাদ করেন, এটা মিশকাত শরীফের মধ্যে বারবার তকরার হয়েছে হাদিসে পাক, অন্যান্য হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে হাদিসে পাক। ওটার নাম হাগরের। আমার নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সোজা সরল পথ, জান্নাতি পথ, জান্নাতীদের রাস্তা সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করুন। আমার নবী সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম শোনো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ৭১ ফেরকায় বিভক্ত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে। আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব ফেরকাগুলা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা,
একটা মাত্র ফেরকা, একটা মাত্র দল জান্নাতে যাবে। আমার নবী যখন এই কথা বললেন, 73 ফেরকার 72 ফেরকা সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, যেই মতে, যেই উসুলে, যেই রাস্তায় থাকবো, আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ যাদের মধ্যে থাকবে, এরাই হচ্ছে জান্নাতি দল। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মিশকাতুশ শরামের কাত আল্লামা মাওলা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ বলে, ফালা শাক্কা ওয়ালা রাইবা হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, একমাত্র জান্নাতি দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই জান্নাতি দল। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদের জবান দিয়ে কখনো নবী ওলি শানে, সাহাবীর শানে, ওলি আল্লাহর শানে, আহলে বাইতের শানে, কোন মুসলমানের শানে আমরা বিয়াদবি করি। আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, দলিল আদুল্লাহর আলোকে আমরা কথা বলি, ডকুমেন্টস দিয়ে আমরা কথা বলি, পকেট থেকে আমরা অযাচিত কথা বক্তব্য দেই না। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম ছোট থেকে বড় একেবারে সবাই কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক এবং গতানুগতিক গঠনমূলক আলোচনা করেন, ঠিক কি না? এটা আমাদের অহংকার নয়, এটা আল্লাহর দয়া, মেহেরবানি। কারণ হক দলের মধ্যে থাকার কারণে আল্লাহ আমাদেরকে দয়া করে হেফাজত করেন। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দয়া করে হেফাজত করুক, বলি আমিন। আমাদের জবান এটা দিয়ে যেন নবী ওলির শানে বেয়াদবি না হয়। এই জবান দিয়ে শুধু আমার নবীর শান চলবে, ওলি আল্লাহর শান চলবে, সাহাবায়ে কেরামের শান চলবে, আল্লাহর মাহবুব নবীর আহলে বাইতের শান চলবে, দ্বীন ইসলামের মান মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। হক কথা বলার, হক কথা শোনার, হকের মধ্যে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আসেন, হাদিসে মুবারাকের মধ্যে আরো এসেছে, এবং এই আয়াত, যে আয়াতে কারিমা আমি পড়েছি, এই আয়াতে কারিমার রেফারেন্সে আমার বিষয়ের আলোকে আল্লাহর কোরআন সূরা আল হাশরের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো বর্ণনা করছেন। আল্লাহ আরো ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। আল্লাহর কোরআন বলছেন, শয়তানের দৃষ্টান্ত, কামাসালিশ শাইতান, শয়তানের দৃষ্টান্ত হলো, ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে, শয়তান মানুষকে আহ্বান করে, শয়তান মানুষকে বলতে চায়, ও আল্লাহর বান্দারা তোমরা কুফরি করো। তোমরা কি করো? আপনারা এদিকে খেয়াল করেন, ওদিকে না, এদিকে। শয়তান মানুষকে বলো, আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, তোমরা কুফরি করো। তোমরা কি করো? কুফরি করো। ফালাম্মা কাফার, যখন বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে কুফর